বিশ্ব নাট্য দিবস সফল হোক। নাটক মানুষের কথা বলে, জীবনের কথা বলে, শাশ্বত সুন্দরের কথা বলে। কিন্তু নাটকের মানুষ কেমন আছে, কিভাবে আছে, তাদের জীবন ও জীবিকা কি? নাটকের মানুষ, নাট্যাঙ্গনের মানুষ যে ভাষা ইউজ করি না, তাদের সামাজিক এবং আর্থিক পারিপার্শ্বিক মর্যাদা এখন কোথায়? তলানিতে ঠেকেছে? তাদের আত্মস্বীকৃতি এবং পরিচয়ের ভাষাটা কি? তাদের পরিচয়টা কি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত? আমরা চাই কর্মীরা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত তার অধিকার এবং মর্যাদা পাক, এবং তার যে কর্ম, সে কর্মের পরিচয়টা বিশ্বব্যাপী, দেশব্যাপী ছড়িয়ে পড়ুক, ছড়িয়ে দিক। ধন্যবাদ। নাট্য দিবস সফল হোক। এছাড়াও অবস্থান করছি টাঙ্গাইল শহীদ মিনারে। টাঙ্গাইল নাটকের মানুষদের ভাষা, টাঙ্গাইল বিপ্লবের যে উত্থান, সেখানে সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গদের অকার্য ভূমিকা ছিল। কিন্তু টাঙ্গাইলে যে নাটকের আতুরঘর, নাট্যাঙ্গন মানুষের যে আতুরঘর, শিল্প সাংস্কৃতিক অঙ্গনের মানুষের যে গৃহ, সে গৃহ কিন্তু বিলুপ্ত এবং বিলীন প্রায় 13 সাল থেকে। কেননা ভাসানী হল পরিত্যক্ত। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাসানী হলকে পরিত্যক্ত করে রাখা হয়েছে। আমরা চাই বর্তমান সরকার এই নাটকের এবং কালচার কৃষ্টিকে বাঁচিয়ে রাখার জন্য, এই সাংস্কৃতিক নগরীকে বাঁচিয়ে রাখার জন্য অতি দ্রুত এই ভাসানী হল সংস্কারের মাধ্যমে টাঙ্গাইলের কৃষ্টি কালচার এবং নাট্য জগৎ, নাট্যকর্মী এবং নাটকের মানুষদের উজ্জীবিত করতে ভূমিকা পালন করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।